হুড়া গার্লস হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন। হুড়া গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে 2 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব। জানা যায় 1976 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘ সময় ধরে হুড়া ও আশপাশের অঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার সময় যখন বাংলায় নারীদের শিক্ষার প্রসার ধীরে ধীরে পথ খুঁজছিল, তখনই হুড়ায় এই বিদ্যালয়ের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে স্কুলটি নারী শিক্ষায় অগ্রগতি ও আগ্রহ বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে বলে জানা যায়। সুবর্ণ উৎসবের প্রথম দিনে অতিথিবৃন্দরা ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে। তারপর অতিথি ব্যক্তিবর্গকে বরণ করে নেওয়া হয়, তাদের হাতে স্মারক ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখযোগ্য ছিল আজ থেকে 50 বছর আগে বিদ্যালয়ের জন্য যে পরিবারগুলি জমিদান করেছিলেন, তাদের বংশানুক্রমে উত্তরাধিকারীদের মঞ্চে সংবর্ধনা প্রদান। দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও ছাত্রীদের পরিবেশনার মধ্য দিয়ে অর্ধ শতাব্দীর পথ চলা উদযাপন করা হয়। সন্ধ্যায় লৌকিক ব্যান্ডের আয়োজন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এদিন উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তনীরা ও বর্তমান ছাত্র বিশিষ্ট সমাজসেবীগণ সহ অনেকেই। একদম এটা শুধু আমার নয়, আমাদের স্কুলের প্রত্যেকেরই একটা সুবর্ণ জয়ন্তী শুধু নয়, একটা গৌরবময় মুহূর্ত। সবার জীবনে হয়তো চাকরি জীবনে, কর্মজীবনে এটা সবার ক্ষেত্রে আসে না। আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি এই স্কুলে থেকে, এবং সেজন্য আপ্লুত আমরা এই মুহূর্তের সাক্ষী হতে পেরে। অবশ্যই প্রকৃতির নিয়মই হচ্ছে নারী আর পুরুষ। নারী ছাড়া কিন্তু সমস্ত কিছুই অপূর্ণ, এবং সেক্ষেত্রে নারী শিক্ষা একটা বিরাট ভূমিকা রেখে চলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে। এই যে বর্তমান যে প্রজন্ম, তাদের সঠিক দিশা দেখাতে পারে পুরুষের সাথে নারী সমাজও, এবং একজন নারী, একজন মা, সেই কিন্তু প্রথম একটি শিশুর প্রকৃত শিক্ষিকা। আজকে আমাদের 50 বছর পূর্ণ হলো। 1976 সালে এই বিদ্যালয়ের ইতিহাস রচনা হয়েছিল, এবং সেই ইতিহাস চলে আসছে। আজকে 2026 আমরা 50 বছর পূর্ণ করলাম। আমি বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমি বরাবর এখানেই আছি, প্রথম থেকেই এখানে আছি। আমি গত কয়েক বছর আগে একটি স্কুলে, পাশাপাশির একটি স্কুলে প্রধান শিক্ষিকা হয়ে গিয়েছিলাম, কিন্তু আবার এই স্কুলেই ফিরে এসেছি। এই স্কুলের শেকড়, আমার শেকড় এই স্কুলে প্রথিত আছে। এর টান ছেড়ে আমি যেতে পারছি না। আমার নাম সুনন্দা দাস। হ্যাঁ, মানে শিক্ষা জগতের শুরু বলতে ওটা তো প্রাইমারি থেকে হয়েছিল, বাট ক্লাস 5-এ এখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আপ টু ক্লাস 12 মেন যে ছোটবেলা থেকে একটু অ্যাডাল্ট পিরিয়ডে আসা, ওই মূল সময়টা এখানেই। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক কিছুতেই গেছি, কিন্তু এখানের যে আমেজটা, এটার প্রতি যে ভালোবাসা, সেটা হয়তো আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গড়ে ওঠেনি। অনুভূতি বলতে এই স্কুলটা আমরা সবাই বলি আমাদের হেভেন। নভেম্বর থেকে আমরা সমস্ত এই সুবর্ণ জয়ন্তীর অ্যারেঞ্জমেন্ট শুরু করি। গত 2-3 সপ্তাহ ধরে আমরা এই অ্যারেঞ্জমেন্টে সবাই লেগে আছি। আমরা আমাদের কলেজ, আদার ক্লাসের সমস্ত কিছু বন্ধ করে এই অনুষ্ঠানের জন্য যা কিছু করা যায়, যত ভালোভাবে অনুষ্ঠানটাকে সাজানো যায়, সেই জন্য অপেক্ষা করছি। তো আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবের মতো। 50 বছর পূর্তি আমাদের হুড়া গার্লসের। 2 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান, তো ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। সবাই আসুক আমাদের অনুষ্ঠানে, সবাইকে স্বাগত জানাই। ভীষণই ভালো লাগার একটা মুহূর্ত। আমার যারা সিনিয়ররাও রয়েছেন, তারা অনেকেই বিবাহিতা, তো ওনারা সবাই বাড়ির কাজ সামলে, কেউ জব করেন, সেগুলোর থেকে ছুটি নিয়ে এখানে এসছেন একটা দিনের এই রিইউনিয়নটাকে এনজয় করার জন্য। সেই বন্ধু, সেই স্কুলের পরিসর, এটাকে আবার আরেকবার স্কুলের দিনগুলোকে মানে ওই মুহূর্তটাকে আরেকবার বাঁচার জন্য। আমি রেশমি। সেই সময় 1976-এ শুরু হয়েছে। আমরা 75 সাল থেকে এফোর্ড নিয়েছি। 75 সালের
ওই দৃশ্যটার আগে আমি তোমার 75 সালে রাষ্ট্রসংঘ যে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে না, 1975 সাল থেকে শুরু হয়। 1975 সালটা প্রথম রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে ঘোষণা করে এবং বলে যে প্রতি বছর 8ই মার্চ এটা ওই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হবে। তো এই আইডিয়াটা এটা আমার মনে রেখাপাত করে দিয়ে আমি এই যে সামনে যে দুর্গা মন্দিরটা পাবেন এইটা বেরিয়ে তার সামনে আমার বাবার মামাতো ভাই নীলকণ্ঠ দে মহাশয়, উনি আমার জ্যাঠামশাই হতেন, বাবার চেয়ে একটু বড় ছিলেন। আমি বললাম, জ্যাঠামশাই, ও পশ্চিমবঙ্গের বহু থানা শহরে আলাদা করে মেয়েদের হাই স্কুল আছে, আমাদের হুড়াতে নেই। এবছর আন্তর্জাতিক নারী বর্ষ পালনকালে যদি আমরা এখানে একটা আলাদা গার্লস হাই স্কুল করার উদ্যোগ নিই তাহলে কেমন হয়? উনি বললেন, হলে তো ভালোই হয়, কিন্তু হাল ধরবে কি? তখন আমি বলি যে হুড়া যেটা এডুকেশনাল স্কুল আছে তার যদি ক্লাসরুমগুলো সকালবেলাতে প্রাথমিক বিভাগে যদি ব্যবহারের জন্য পাওয়া যায়, হ্যাঁ, তাহলে আমরা গ্রামের লোকদের মিটিং থেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা, এই প্রস্তাবটা নিয়ে আলোচনা করতে পারি এবং গ্রামের লোকের মত আশা করি অনুকূলেই হবে। তো ওনার যে ছোট ভাই নিরঞ্জন দে, উনি তখন ওই এডুকেশনাল স্কুলটার সেক্রেটারি ছিলেন। তো জ্যাঠামশাই বললেন, ও তো নিরঞ্জন তো সেক্রেটারি আছে, তা আমি সকালবেলায় স্কুলগুলো ওদের স্কুল ক্ষতি না করে যদি কিছু হয়, তো 10:30 স্কুল হয়, তারা 10টার মধ্যে ছেড়ে দিবি, তাহলে সকালবেলায় স্কুলটা যাতে পাওয়া যায়, যতদিন না এদের রিকগনিশন হচ্ছে সেই ব্যবস্থাটা আমি করে দেবো। উনি এইটা বলাতে আমি আশ্বস্ত হই। যে হুড়া এডুকেশনাল স্কুলে তখন যিনি হেডমাস্টার বঙ্কিমচন্দ্র সাধারণের মত না হলো, তারপরে সেকেন্ড মিটিংটা ডাকি, ওই জুনের শেষের দিকে আরেকবার ডাকি, তখন গ্রামের লোক বললো যে ঠিক আছে, আমরা স্কুলটা চালাবার জন্য কয়েক বছর মাসিক চাঁদাও কিছু দেবো, আর ঘরবাড়ি করবার জন্য এককালীন দান যার যা সম্ভব আমরা দেবো। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।